নবম দশম শ্রেণীর ম্যাথ বইয়ের 3.1 এই অধ্যায়টা করতে গেলে যে কয়েকটা সূত্র লাগে সূত্রগুলো এখানে লেখা আছে। আর এই সূত্রগুলো কিন্তু কমেন্ট বক্সেও পিডিএফ আকারে দেওয়া আছে। ওকে, এখন আমরা দেখব এই সূত্রগুলা কিভাবে মনে রাখা লাগে আর কিভাবে এই সূত্রগুলা কোথায় প্রয়োগ করব। মোটামুটি এই ধারণাগুলো এখন আমরা পেয়ে যাব। চলো শুরু করি। আচ্ছা, এখন দেখো শুরুতে যে কয়েকটা সূত্র আছে, এক নম্বরে দেখো কোন সূত্রটা আছে, এটা কিন্তু তোমাদের অনেক পরিচিত। a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা তো তোমরা অনেক আগে থেকে পড়তেছো। এইটা এই যে প্রথমে যেটা আছে এ স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, আর হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্রই কিন্তু আগে থেকেই পড়া। ওকে, আমরা দেখব ওই যে দ্বিতীয় মানে একের আন্ডারে যে অনুসিদ্ধান্তটা আছে এবং দুইয়ের আন্ডারে যে অনুসিদ্ধান্তটা আছে, এই দুইটা সূত্র কিভাবে মনে রাখা যায় দেখব। এখানে আমি তোমাদেরকে দুইটা টেকনিক দেখাবো মনে রাখার। চলো প্রথমটা দেখো, এই যে এই সূত্রটা তো জানি নাকি, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন দেখো আমরা যদি একটা কাজ করি, এই যে 2ab টারে, এই যে 2ab রে যদি আমি এদিক থেকে ধইরা সমান সমানের এই পাশে এনে ছাইড়া দেই, তাহলে কি হয়? a প্লাস বি স্কোয়ার, এটা তো আগে থেকেই ছিল সমান সমানের এই পাশে। এবার 2ab রে সমান সমানের ওই পাশে থেকে ধইরাই না আমি সমান সমানের এই পাশে ছাইড়া দিলাম, তাহলে কি হবে? এই যে ধরো এটা রান্না ছাড়লাম আমি, আহ এই যে 2ab এই পাশে ছিল, এই পাশে না ছাড়লাম 2ab, যেহেতু প্লাসের 2ab ছিল এই কারণে সমান সমানের এই পাশের সাথে মাইনাসের 2ab হয়ে গেছে। আচ্ছা, তাহলে সমান সমানের ওই পাশে কার আছে? সমান সমানের ওই পাশে কিন্তু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারই রয়ে গেছে। দেখো তো বুঝছো কিনা? তুমি যেই তোমার যে পরিচিত সূত্রটা ছিল এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা লেখা, এই সূত্রের মধ্যে যে 2ab আছে, এই 2ab এর সমান সমানের ডান পাশ থেকে ধইরা বাম পাশে এনে ছেড়া দিছি। প্লাসের 2ab ছিল সমান সমানের এই পাশের সাথে মাইনাসের 2ab হয়ে গেছে। এইবার দেখো তুমি কার মান পাই গেছো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে বুঝছো? ওকে, আরেকটা পরেরটা দেখি চলো। পরেরটাতে কি আছে? পরেরটা হচ্ছে ওই এ মাইনাস বি হোল স্কোয়ার থেকে, এ মাইনাস বি হোল স্কোয়ারটাতে একটু খেয়াল করো। এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? আচ্ছা, এটার ক্ষেত্রে কিন্তু সেম কাজটা করব। কি করব? এই যে সমান সমানের ওই পাশে যে 2ab আছে, এই 2ab এর ধইরা বাম পাশে এনে ছেড়ে দিব। ঠিক আছে, এই যে দেখো এ মাইনাস বি স্কোয়ার, এই যে মাইনাসের 2ab রে, মাইনাসের 2ab যদি আমি সমান সমান এই পাশে আনি প্লাসের 2ab হবে। এই যে প্লাস 2ab, ঠিক আছে? তাহলে সমান সমানের ওই পাশে কে রয়েছে? সমান সমানের ওই পাশে আছে এই যে 2ab, তো মাইনাসের 2ab তো ওই পাশে চলে আসছে, তাহলে ওই পাশে কে আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে দেখো, এই একটা সূত্র মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা দুইটা সূত্র পাইলাম। দেখছো কিভাবে মনে রাখবা? একটা হচ্ছে তোমার পরিচিত এ প্লাস বি হোল স্কোয়ার থেকে বানাইছি, আরেকটা কি দিয়া? তোমার পরিচিত এ মাইনাস বি হোল স্কোয়ার থেকে বানাইছি। এইভাবে তুমি চাইলে সূত্রগুলারে মনে রাখতে পারো, আর এইটাই হচ্ছে এই সূত্র থেকে এই অনুসিদ্ধান্ত আসার কারণ আর কি। আচ্ছা, এখন এটা মনে রাখার আরেকটা টেকনিক তোমার দেখাই। ধরো তোমার প্রশ্নে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান চাইছে, ওই যে এ স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা দুইটা তো একই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান তোমার প্রশ্নের মধ্যে চাইছে, বাট তোমার ওরা কার মান দিছে জানো? ধরো একবার তোমারে এ প্লাস বির মান দিছে, আরেকবার তোমারে এ মাইনাস বির মান দিছে। ঠিক আছে, আচ্ছা চাইছে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ চাইছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেওয়া আছে এইটার মান। আচ্ছা, তো যার মান দেওয়া আছে তুমি কি করবা জানো? যার মান দেওয়া আছে, তোমার কাছে তো এই মানটা দেওয়া আছে, তুমি এই মানটা লেখা স্কোয়ার দিয়ে দাও। দেখছো কি করছি? এই মানটা তোমার কাছে চাইছে, এই মানটা তোমার কাছে দেওয়া আছে, যা দেওয়া আছে তা লেখা স্কোয়ার দিয়ে দিছি। এখানে কিন্তু একটা আকাম করছি, কি করছি জানো? আলাদা আলাদা স্কোয়ার ছিল না, আমরা কি করছি? হোল স্কোয়ার দিয়ে দিছি। এই যে আলাদা আলাদা স্কোয়ার থেকে তুমি হোল স্কোয়ার দিছো,
তুমি একটা আকাম করছো, এই আকামের ফলস্বরূপ তুমি জরিমানা কত দিবা? তুমি জরিমানা দিবে সে 2ab, ভিতরে প্লাস আছে বাইরে মাইনাস দিয়ে দাও। এই যে দেখো আমরা এই সূত্রটা বানাই ফেলছি। ইজি না ব্যাপারটা? আরেকবার খেয়াল করো, যার মান চাইছে তারে সমান সমানের বাম পাশে লিখছি, যার মান দেওয়া আছে সমান সমানের ডান পাশে লিখছি, স্কোয়ার দিয়ে দিলাম। আলাদা আলাদা স্কোয়ার ছিল, আমি হোল স্কোয়ার দিয়ে দিছি। এই যে একটা ভুল করলাম, ভুলের জরিমানা স্বরূপ 2ab দিছি, ভিতরে প্লাস আছিল বাইরে মাইনাস দিয়ে দিছি, শেষ। আচ্ছা, এই সেম কাজটা তোমারে যদি এই মানটা চায়া এই মানটা দেওয়া থাকে, খেয়াল করো কথাটা, তোমার কাছে চাইছে কিন্তু এইটাই, কিন্তু মান দেওয়া আছে, ধরো এবার এটা দেওয়া আছে, তো তোমার কাছে যখন এই মানটা দেওয়া থাকবো তুমি সেম কাজটা করবা, একদম হুবহু সেম কাজটা করবা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যার মান চাইছে তারে সমান সমানের বাম পাশে লেখা, যার মান দেওয়া আছে তারে সমান সমানের বাম পাশে লেখো, লেখা স্কোয়ার দিয়ে দাও। আলাদা আলাদা স্কোয়ার থেকে তুমি হোল স্কোয়ার দিছো না, আবারও একটা কামের ফলাফল স্বরূপ তুমি কি করলা, জরিমানা হিসাবে তুমি 2ab দিয়ে দিলা, ভিতরে মাইনাস আছে বাইরে প্লাস দিয়ে দাও। এই যে দেখো, এই যে দেখো কত সহজ, একদম ইজি না সূত্রটা মনে রাখা? এটা মনে রাখা যত সহজ এবং সবচেয়ে বেশি আহ, গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে তুমি প্রয়োগ করতে শিখে গেছো, কিভাবে কিভাবে প্রশ্নের আনসার প্রয়োগ করা লাগে, এই জিনিসটা তুমি জানতে পেরে গেলা। ওকে, এই মানটা চাইলে এইটা দেওয়া থাকলে এই সূত্রটা প্রয়োগ করবা, এই মান সেম মানটা যদি চায় এবং এই মানটা যদি তোমার কাছে দেওয়া থাকে তাহলে নিচেরটা প্রয়োগ করবো। প্রয়োগও শিখলাম, কিভাবে আসছে এটাও শিখে ফেলাম। আচ্ছা, তবে আমরা যে ভুলটা করি এটা হচ্ছে, এই যে দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নামে আরেকটা সূত্র আছে 4 নম্বরে, ঠিক আছে? আমরা 1 2 লাভ দিয়ে একটু 4 নম্বরে আসছি, 4 নম্বরে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে। এই জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে একটু খেয়াল করো। এই যে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা অনেকে ভাবে কি জানো, যে এইটারে যেভাবে করছি বা এটারে যেভাবে করছি এটার ক্ষেত্রে মনে হয় ওইভাবে করা যায়, বাট এই জিনিসটা খুব বড় ভুল, ঠিক আছে? এটা করা যাবে না। হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস যখন থাকবে তখন একটা সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তখন না এরকম করা যাবে না এরকম করা যাবে, ভুলেও করা যাবে না। সো এই কাজগুলো তখনই করা যাবে যখন মাঝখানে প্লাস থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকলেই তুমি এই কাজগুলা করতে পারবা। মাইনাস থাকলে ভাই একটা সূত্রই ফিক্স, আর কোনো কথা হবে না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কোন কোন কয়টা সূত্র ক্লিয়ার করলাম? 1 নাম্বার, 2 নাম্বার আর হচ্ছে 4 নাম্বার। এবার আসো 3 নাম্বারটা। 3 নাম্বারটা কিভাবে মনে রাখবো এই জিনিসটা আমরা একটু দেখি। 3 নাম্বারে দেখো 2টা সূত্র আছে, চলো একটু দেখে আসি এই সূত্রগুলা কিভাবে মনে রাখা যায়। ওকে, দেখো 3 নাম্বারে আছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, আর 3 নাম্বারের আন্ডার আরেকটা সূত্র লিখে রাখছে, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এই তিনের যে সূত্রগুলা এইগুলা আমরা এই সূত্রগুলো আমরা কখন ব্যবহার করব? দেখো, ধরো তোমার কাছে প্রশ্নে এ প্লাস বির কিছু একটা মান দেওয়া আছে, এ প্লাস বির মান দেওয়া আছে, আর তোমার কাছে এ মাইনাস বির মান জিজ্ঞেস করছে, প্লাসের মান দেওয়া আছে মাইনাসের মান জিজ্ঞেস করছে, অথবা মাইনাসের মানটা তোমার দরকার। এই ঘটনা যদি ঘটে তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। আবার ঠিক উল্টাটা যদি হয়, ধরো তোমার প্রশ্নের মধ্যে এ মাইনাস বির মান কিছু একটা দেওয়া আছে, এ মাইনাস বির মান কিছু একটা দেওয়া আছে, আর এ প্লাস বির মান তোমার কাছে চাইছে, এ প্লাস বির মান, এই যে এ প্লাস বির মান তোমার কাছে চাইছে, বুঝছো বিষয়টা? সোজা আলাপ, প্লাসের মান দেওয়া আছে মাইনাসের মান চাইছে, অথবা মাইনাসের মান দেওয়া আছে প্লাসের মান চাইছে। এই ধরনের ঘটনা যদি ঘটে প্রশ্নের মধ্যে, তখন আমরা এই 3 নাম্বারে যে সূত্রগুলো আছে এগুলো প্রয়োগ করব। আচ্ছা, এবার দেখো তোমার মুখস্থ করার কোনো দরকার নাই, একদম ইজিতে এটা তোমার শিখাই দেব। দেখো কিভাবে করবা। যার মান চাইছে, ধরো আমরা প্রথমটা যদি একটু খেয়াল করি, এই যে প্রথমটাতে যদি একটু খেয়াল করি, কার মান চাইছে? মাইনাসের মান চাইছে। সুন্দর মতে যার মানটা চাইছে তারে তুমি হাত সমান সমানের বাম পাশে লিখে দাও। কার মান চাইছে? এ মাইনাস বির মান চাইছে, এ মাইনাস বির আমি সমান সমানের বাম পাশে লিখে দিচ্ছি। কার মান দেওয়া আছে? এ প্লাস বির মান দেওয়া আছে।
এই যে এ প্লাস বি রে সমান সমান ডান পাশে লিখছি। এবার দুইটারই স্কোয়ার করে দাও, যার মান চাইছে পরে বাম পাশে, যার মান দেওয়া আছে ডান পাশে লিখছো, স্কোয়ার করে দিছি। করছো? আচ্ছা, এই যে মাইনাসের স্কোয়ার আর প্লাসের স্কোয়ারটা তুমি সমান সমান লিখছো, এটা কি তুমি ঠিক করছো? ভাই এটা তো আপনি কোশ্চেন করবার লাগে। আচ্ছা ধরো আমি কইছি, আমি কি কাজটা ঠিক করছি? না। এই যে ভুল করছি, এই ভুলের জরিমানা স্বরূপ আমি 4ab দিব। বুঝছো? ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস। এই যে দেখো সূত্রটা রেডি হয়ে গেছে, এই যে এটা দেখো তো বুঝছো কিনা? না বুঝলে অবশ্যই জানাও। ওকে, আচ্ছা গেল। এবার আমরা দ্বিতীয়টাতে আসি। দ্বিতীয়টাতে কার মান দেওয়া আছে? মাইনাসের মান দেওয়া আছে। কার মান চাইছে? প্লাসের মান চাইছে। ঠিক এটার মতো, যার মান চাইছে তারে তুমি সমান সমানের বাম পাশে লেখো। এই যে প্লাসের মান চাইছে, প্লাসের মান দ্বারে প্লাসটারে কি করলাম, সমান সমানের বাম পাশে লিখছি। কার মান দেওয়া আছে ভাই? দেওয়া আছে মাইনাসের মান। এই যে মাইনাসের মান দ্বারে সমান সমানের ডান পাশে লেখো। লেখা দুই দ্বারে স্কোয়ার করে দাও। এই যে আগের ভুলটা আবার করলাম, কি করছি? প্লাসের স্কোয়ার আর মাইনাসের স্কোয়ার দুইটারে ভাই সমান সমান দিছি, আকাম করি নাই? এই আকামের ফলস্বরূপ কি দিব? 4ab, ভিতরে মাইনাস আছে বাইরে প্লাস দিয়ে দাও, শেষ। এই যে দেখো, এইভাবে যদি তুমি পড়ো, তোমার সূত্রটা আহামরি মুখস্থ করা লাগবে না। তুমি তোমার প্রয়োজন দেখা প্রশ্নের আনসার করার সময় কোন সময় কি সূত্র প্রয়োগ করা লাগবে তুমি এমনি আইসা পড়বো, ঠিক আছে? তাও যখন আমরা অঙ্কগুলো করবো, এই অধ্যায়ের অঙ্কগুলো যখন করবো, তখন তো দেখবাই কিভাবে প্রয়োগ করি। ওকে, তাহলে এইভাবে আমরা 1 2 3 4 পর্যন্ত কমপ্লিট করে ফেলছি। চলো এবার 5 নাম্বারটা দেখি। 5 নাম্বার হচ্ছে এ বি এর সূত্র। এ বি এর সূত্র কি বলে? আচ্ছা 5 নাম্বারের সাথে দেখো, 5 নাম্বারে হচ্ছে এ বি, 6 নাম্বার আছে কি 4ab, 7 নাম্বার আছে 2 a স্কয়ার প্লাস b স্কয়ার। এই তিনটা সূত্র 5 6 7, এই তিনটা সূত্র প্রায় কাছাকাছি। পাশের সূত্র, পাশে কি আছে? এ বি, পাশে আছে হচ্ছে এ বি। এ বি তে কি বলা আছে? a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। পাশের পরে কত আছে? 6। 6 নাম্বার আছে কত? 4ab। এই যে দেখো 4ab যখন হবে, একটু যদি আমরা লক্ষ্য করি, দেখো এই 2 এর যদি স্কয়ার করতাম 4 হইতো না, এই 2 এর যদি স্কয়ার করতাম 4 হইতো না। এই দুই 4 মিলা করছে কি এইদিকে ধরায়া পড়ছে। বুঝছো ব্যাপারটা? এই দুই দিকের 4 মনে করো এদিকে আইসা পড়ছে। 4 যদি আইসা পড়ে ওইদিকে রইছে কে? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। বুঝছো বিষয়টা? না বুঝলে কমেন্ট করে জানাও। ওকে, পরে দেখো তাহলে তোমার 5 হইলো, 6 হইলো, সাথে কি আছে? সাথে আছে হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এটাও কিন্তু ওই 4ab এর কাছাকাছি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। কাছাকাছি কইছি, সেম তো কই নাই। তাহলে ভাই পার্থক্যটা কই? পার্থক্য হচ্ছে এই যে 4ab এর বেলা এখানে মাইনাস, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বেলা এখানে প্লাস। বুঝছো? আশা করি মনে থাকবে। দেন এবার দেখো, এতক্ষণ পর্যন্ত 1 থেকে 7 নাম্বার পর্যন্ত যে কয়টা সূত্র আমরা দেখছি, প্রত্যেকটাতে কিন্তু এ আর বি ছিল, ঠিক না? এ আর বি ছিল। এখন এ আর বির পরে যে সি আছে, সি কইতেছে যে ভাই আপনি এতগুলা সূত্র দেখালেন, আমারে তো আনলেন না, শুধু খালি এ আর বি নিয়ে কাজ করতেছেন। এই কারণে ভাবলাম যে না, এ আর বি আছে, সি যেহেতু মন খারাপ করতেছে, আমরা সি নিয়ে কিছু কাজ করি। ওকে, চলো এবার এ বি সি তিনটা চলক যদি থাকে, তখন আমরা কি করব? এই যে 8 নাম্বারে আসে সি। এই যে সিতে কি আছে? এ প্লাস বি প্লাস, সরি 8 নাম্বার আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এ রেও স্কোয়ার করুম, বি রেও স্কোয়ার করুম, সি রেও স্কোয়ার করুম। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপরে প্লাস দিয়া 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এই যে সূত্রটা বড় বাট আহামরি কঠিন না, 1 2 বার পড়লেই লেখলেই দেখবা হয়ে গেছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি বিসি আর হচ্ছে সি এ। ওকে, হয়ে গেল। তুমি যদি কষ্ট করে এই সূত্রটা মুখস্থ করতে পারো, তারপরে দেখো 8 এর আন্ডারে আরো যে দুইটা সূত্র আছে, এই যে এটা এটা হয়ে যাবে। কিভাবে দেখো,
ধরো এই যে 8 এর আন্ডারে যে দ্বিতীয় সূত্রটা আছে কি আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এই যে আমার যদি এতটুকুর মান লাগে তাহলে আমি কি করুম, ওরে সমান সমানের ডান পাশে রাখা আর যে আছে ওরে ধইরা সমান সমানের এই পাশে এনে ছেড়ে দাও, তাইলে তো হয়ে যায়। এই যে দেখো কিভাবে করবা, সমান সমানের এই পাশে কে আছে আগে থেকে, a প্লাস বি প্লাস সি আগে থেকে ছিল। কারণ আমার তো ওর মান দরকার নাকি, তো যার মান দরকার তারা তো আমার এক পাশে আলাদা রাখতে দিব। তাহলে আমি যদি সমান এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের সমান সমানের ডান পাশে আলাদা রাখি, তাহলে এই যে এখানে যে আছে তারে ধইরা এই পাশে আনতে হইব। এই যে এই জিনিসটা ধইরা যদি আমি সমান সমানের এই পাশে ছাড়া দেই তাহলে কি হবে, ওর সামনে ছিল প্লাস, এই পাশে আসাতে হয়ে যাবে মাইনাস। এরপরে তো এ বি প্লাস বিসি প্লাস সিএ, এই যে এ বি প্লাস বিসি প্লাস সিএ, দেখছো? তাহলে এই যে ওইটারে ধইরা তো এই পাশে আনলাম, এবার সমান সমানের ওই পাশে কিন্তু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার আলাদা হয়ে গেছে। এই যে দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান কিন্তু অলরেডি বের হয়ে গেছে। এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, বুঝছি? ওকে দেন এখন আমরা যদি 3 নাম্বারটা করি, দেখো 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সিএ। এখন 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সিএ এইটা যদি এখান থেকে আমরা বাইর করি, তার মানে আগে যেমন এইটার মান চাইছিল ওইটারে অন্যদিকে পাঠিয়ে দিছে, এইবার তোমার কাছে এইটার মান চাইছে, বুঝছো বিষয়টা? এইটার মান চাইছে, আমরা কি করব, এইটারে এইটারে ধইরা সমান সমানের এই পাশে পাঠিয়ে দেব, তাহলেই সমান সমানের অপোজিটে এইটার মান বাইর হয়ে যাব। লেটস স্টার্ট। দেখো তাহলে আমরা এটার থেকে এটা করতেছি, হ্যাঁ হয়তো সমান সমানের এই বাম পাশে আগে থেকে আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা সমান সমানের বাম পাশে আগে থেকেই ছিল। এখন আমার যেহেতু এই মানটা বের করতে হবে, এইটারে ধরে আমরা এই পাশে নিয়ে আসা করি, এই যে মাইনাস ব্র্যাকেট দিয়ে দিবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই যে তাহলে সমান সমানের ওই পাশে কে আছে, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। দেখো লাস্ট আরেকবার একটু ক্লিয়ার করে দেই, আমার দরকার হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এই মানটা আমার দরকার। এই কারণে আমার কি করতে হবে, সমান সমানের যে কোনো এক পাশে এই মানটারে আলাদা রাখতে হবে। এই মানের সাথে তো এই জিনিসটা আছে, তা আমরা কি করলাম, এই সবটারে একসাথে ধইরা সমান সমানের পাশে না ছেড়ে দিছি। এই যে দেখো সমান সমানের পাশে তো আগে থেকেই এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ছিল, আর এইটা চলে আসছে, এই যে লিখে ফেলছি। কারণ এই সবটার সামনে তো প্লাস চিহ্ন নাকি, এই সবটার সামনে কোন চিহ্ন আছে, প্লাস আছে, এই কারণে এদিকে আইসা মাইনাস হয়ে গেছে। আর এটা যেহেতু এই পাশে আইসা পড়ছে, ওইদিকে তোমার যেই জিনিসটা তুমি আলাদা করতে চাইছিলা তার মান বাইরে হয়ে পড়ছে, বুঝছো? তো এখানে যে 3টা সূত্র আছে, এই 3টা সূত্রের মূলে আছে এই জাস্ট এই সূত্রটা। তুমি যদি কষ্ট করে এই সূত্রটা মুখস্থ করতে পারো, দেন বাকি 2টা এমনিতেই হয়ে যাবে। আশা করি এখানে যে 8টা সূত্র আছে, 8টা সূত্র তোমরা বুঝাইতে পারছি। কিভাবে প্রয়োগ করবা এতটুকু আশা করি অনেকগুলা বুঝতে পারছো। যদি কোনোটার বুঝতে সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও, আর এই সবগুলা সূত্র আমরা কমেন্ট বক্সে দিয়ে রাখবো পিডিএফ আকারে, তুমি চাইলে সেখান থেকে দেখতে পারো। আর এই যে 3.1 এই অধ্যায়টা সম্পূর্ণ করানো হবে, এক একটা অঙ্ক ধরে ধরে করানো হবে। যদি চাও আমাদের সাথে যুক্ত হয়ে আমার সাথে অঙ্কগুলো করতে পারো। দেখা হবে আগামী ক্লাসে, আগামী পর্বে। এই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।